হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি বাংলার ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা কিন্তু এই বাংলা এই প্রশ্নবিচিত্রা থেকে বাংলার গল্প এবং কবিতা ক্লাস 12 থার্ড সেমিস্টার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এমসিকিউ পড়ছিলাম, ঠিক আছে। তো আরও একটি তোমাদের জন্য বাংলার ক্লাস নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। চলো শুরু করি ক্লাসটি। দেখে নাও ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার একটি অধ্যায়ভিত্তিক ক্লাস। তো আজকে আমরা পড়ব বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এই যে বিষয়টা আছে তার প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এই অধ্যায়টা আজকে আমরা পড়ব। এটা আজকে আমাদের প্রথম পর্ব, ঠিক আছে। এটা আজকে আমাদের প্রথম পর্ব আমরা এটা করব, ওকে। তো আজকে প্রথম পর্ব দেখে নাও বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এই পর্বটা আমরা আজকে প্রথম পর্ব করব। এটা এখানে মোট যেগুলো প্রশ্ন আছে আজকে এখান থেকে 28টি প্রশ্ন করব তোমাদের জন্য, ঠিক আছে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবো না। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পাঠের প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা প্রথম পর্ব দেখে নাও। বলছে দেখো, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। পরের প্রশ্ন দেখো, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা রজনীকান্ত সেন। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। পরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। বলো 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 সবে গানটি লিখেছিলেন অতুল প্রসাদ। পরের প্রশ্ন, একজন উল্লেখযোগ্য কাবিয়ালের নাম হবু ঠাকুর, ঠিক আছে। তো স্টুডেন্টস ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দেবে, ওকে। অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, ভিডিওটা কন্টিনিউ করি। একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও। দেখো পরের প্রশ্ন দেখো, বলছে চারণ কবি নামে প্রসিদ্ধ, উত্তর হবে কিন্তু এখানে মুকুন্দ দাস। পরের প্রশ্ন, ধনধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল, ওকে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভাওয়াইয়া গানগুলি নিজস্ব সম্পদ উত্তরবঙ্গের। আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও। দেখো, পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন রূপচাঁদ। আচ্ছা এখানে অনুপ্রশ্ন বলছে, রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম ছিল গৌরহরি দাস মহাপাত্র। অনুপ্রশ্ন, পক্ষীর জাতিমালা নামে শখের পাঁচালী দলের নির্মাতা হলেন গৌর দাস মহাপাত্র, ঠিক আছে। আচ্ছা এবার চলো পরের প্রশ্নে চলে যাই। মান্নাদের প্রকৃত নাম কি? প্রবোধচন্দ্র দে। আচ্ছা বাংলা সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। আচ্ছা বাংলা ভাষায় গজল রচনায় পথিকৃৎ হলেন অতুল প্রসাদ সেন। আচ্ছা ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কবিগানের জন্য। আচ্ছা পরের প্রশ্ন চলো, ক্যালকাটা ইউথ কায়ার এর যাত্রা শুরু হয় যার নেতৃত্বে? উত্তর হবে কিন্তু রুমা গুহ ঠাকুরতা। উত্তর হবে রুমা গুহ ঠাকুরতা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, মায়ের দেওয়া মোটা কাপড়ের গানটি রচয়িতা রজনীকান্ত সেন। আচ্ছা বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কার? অমর কীর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা নবজীবনের গান কার রচনা? উত্তর হবে কিন্তু জ্যোতিরিন্দ্র মৈত্র। আচ্ছা বাংলার দুটি লোকসঙ্গীতের ধারা ড্যাশ ও ড্যাশ, একটা হলো সারি গান ও ভাটিয়ালি, ওকে। এবার দেখো স্তম্ভ মেলাও আছে এখানে। দেখো এখানে হবে 1 সি 2 ডি 3 এ 4 বি, ওকে। আচ্ছা হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। আচ্ছা রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকার ড্যাশ ও ড্যাশ, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেন। আচ্ছা পরের প্রশ্ন, মহিনের ঘোড়াগুলির কত খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ ঘটে? 1976। পরের প্রশ্ন অনুরূপ দেখো, ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড মহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা হলেন গৌতম চট্টোপাধ্যায়। আচ্ছা ঠুংরি গানের প্রবর্তককে? না নবাব ওয়াজেদ আলী শাহ। মাঝি মোল্লার গান হলো ভাটিয়ালি। আচ্ছা পরের প্রশ্ন দেখো, রজনীকান্তের গান ড্যাশ নামে পরিচিত এবং রজনীকান্ত ড্যাশ নামে পরিচিত? রজনীকান্তের গান কান্তগীতি এবং রজনীকান্ত কান্ত কবি নামে পরিচিত, ঠিক আছে। এবং শেষ প্রশ্ন দেখে নাও, বাংলাদেশের প্রথম খেয়াল চর্চা শুরু করেন রঘুনাথ রায়। তো এখানে আমরা প্রথম পর্ব শেষ করলাম, পর্ব 1, ওকে। পর্ব 1 শেষ করলাম, এই যে অধ্যায়টা, যে বাংলা গানের ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।